দুধ বেচতে যাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত করে দুধ, কত করে দুধ গোয়াল রে দেই, গোয়াল রে? পাগলা বসে করে দিই, জয় করে দিই। কত করে? তো বাজার দামই দেয়, বাজার 70 টাকা কিলো 70 টাকা, 80 টাকা কিলো 80 টাকা, 50 টাকা কিলো 50 টাকা। আজকে কয় কেজি হয়েছে দুধ? আজকে 8 কেজি দুধ হয়েছে। 8 কেজি। এখনই যাওয়া লাগবো না, একটু পরে গেলে হইব? না এখনই জান লাগবো, 9টার সময় জান লাগবো। তাই আপনি একটু আগে যাবেন না, কুয়াশা মুয়াশা থাকতো কি জানি। দিতাম। আবার আসবো নি, সমস্যা নেই, যা তোরে। ঠিক আছে। এই ছেলেটা নিয়ে আইতে কিন্তু আমার। তাই নাকি? মিষ্টি খাইতে হইব তাহলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে ঘুরতে আসছি একটা গ্রামে। অনেক দিন ধরে গ্রামে আসা হয় না, এর জন্য ভাবলাম একটু গ্রামে আসি আজকে সকালবেলা। যদি একটু বেলায় হয়ে গেছে আর কি আস্তে আস্তে, কারণ এটা একটু বেশ খানিক দূরে। তো আজকে আমরা গ্রামে ঘুরবো, দেখি গ্রামের কি পরিবেশ পরিস্থিতি আছে এখন বর্তমানে, এর জন্য আসলাম। দেখতে পাচ্ছেন গ্রামের ক্ষেত আশেপাশে, সামনে এটা হচ্ছে মূলা ক্ষেত, তারপর হচ্ছে টমেটো। গ্রামের রাস্তাটা খুবই সুন্দর, হাঁটতেছি। দর্শক দেখেন, এই যে রাস্তার পাশে এগুলো কি গাছ ভাই? মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়ার গাছ লাগায় রাখছে, সুন্দর ফুল হয়ে আছে, সাথে বেগুন গাছ। এই যে মিষ্টি কুমড়ার ফুল দেখেন কি অবস্থা, খুবই সুন্দর পরিবেশ। এই যে খেতে হাল দিয়ে রাখছে, এখানে মনে হয় কি বুনবে ভাই শীতের পরে? এই যে সিম, মানে কোনো শাক টাক বুনবে বোধহয়, তাই না ভাই? বাঁধাকপি মনে হয় মাটির মধ্যে ফুল ফুটে আছে, খুবই সুন্দর। কিন্তু বাজার এটার দাম কত হইতে পারে ভাই? হ্যাঁ বাজার করেন না, এটা কোনো কথা? সবজির দাম তো এখন অনেক কম, কৃষকরা তো সবজি বেচে লাভ করতে পারতেছে না তেমন। কপি এখন 5 টাকা পিস যাইতেছে, ফুলকপি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁধাকপি গাছ, সুন্দর বাঁধাকপি হয়ে আছে। আমার আসলে কিন্তু খুব ভালো লাগে ঘুরতে, আসলে এই যে ক্ষেতের যে পরিবেশ, এই যে বাঁধাকপি গাছ, ওই পাশে আছে টমেটো, তারপরে সিম, খুবই সুন্দর জায়গা। ওই যে দূরে কৃষকরা দেখেন, ওই যে ঘাস উঠাইছে। এই যে রাস্তার পাশে আপনার হচ্ছে এগুলো মিষ্টি কুমড়া গাছ, এই ছোট একটা মিষ্টি কুমড়া হয়েছে। এই আরেকটা হচ্ছে এই যে ভাই ছোট ছোট মিষ্টি কুমড়া আছে এখানে। এই হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ, নির্মল বাতাস, শব্দ দূষণ নাই, পলিউশন নাই, ধুলাবালি নাই। ভাই ওই যে দূরে জোড়া তাল গাছ মনে আছে ওইটার কথা? মনে থাকবো না কেন, এখানে আমরা নাটকে শুটিং করেছিলাম ওখানে, তাই না? গরিব মাঝি ভালোবাসা। এখানে কিন্তু ভাই বসার একটা জায়গা আছে, চলেন যাই একটু দিকটা ঘুরে আসি। চলেন। যখন শুটিং এ আসছিলাম তখন তো এখানে পুরো মাঠ খালি ছিল, তাই না? তখনকার পরিবেশ একরকম, এখানকার পরিবেশ আরেক রকম। লাল শাকের এগুলো মনে হয় বিছন রাখছে না? এই যে লাল শাকের বিছন দেখা যেতেছে, লাল শাকের বিচি হবে কদিন পরে, বিচির থেকে আবার গাছ হবে। এই পাশে হলে ভুট্টা ক্ষেত, ভুট্টা কিন্তু বড় হয়ে গেছে ভাই, কয়দিন পরে ভুট্টা নিতে হবে এখান থেকে। হ্যাঁ এই যে ভুট্টা, ভাই টমেটো এগুলো কি পাখি থেকেছে নাকি? হ্যাঁ
সামনে কিন্তু নদী। আমরা যে ইটা পার হয়ে আসলাম, সাঁকোটা, বাঁশের সাঁকোটা, যে নদীতে, সেই নদী। ভাই এগুলো কি? হ্যাঁ, সুন্দর তো ফুলগুলো এগুলো। এইটা কি ফুলকপির নাকি? সরিষার বিচন। এগুলো ফুলকপির ফুল, তাই তো লাগতেছে। এরকম তো দেখিনি আগে ভাই কখনো। এই যে মনে হয় সর্ষা ফুলের মতো, কিন্তু সর্ষা ফুল না তো এগুলা। হ্যাঁ, পাতা দেখে কিন্তু ফুলকপি পাতার মতো লাগতেছে। এই যে নিচেরটা তো ফুলকপির পাতা, ফুলকপি, বাট এটা তো আবার সরিষার মতন লাগতেছে ফুলটা। না, সরিষার মতো হইলে তো এত বড় বড় ফুল থাকতো না। হ্যাঁ ঠিক আছে ভাই, ফুলকপির থেকে উঠছে। এই যে ফুলকপি নিচে, এই যে ফুলকপি, ফুলকপির ফুল দারুণ সুন্দর তো ভাই। মনে হয় একদম ঝাড়ের মতো হয়ে আছে ভাই। এখানে তো বসার জায়গাটাও ভাঙে ফেলছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা ব্রেঞ্চ লাগানো ছিল, ব্রেঞ্চটা ভেঙে ফেলছে। দেখেন এই জোড়া তাল গাছ, দেখেন এরকম দৃশ্য দেখতে ভাগ্য লাগে ভাই। দেখেন কত সুন্দর দৃশ্য। এই টমেটো তো অনেক টমেটো। এই পুরোটা হচ্ছে টমেটো ক্ষেত। খুবই ভালো লাগতেছে এখানে এসে, কারণ এখানে অনেকবার আসা হয়েছে। আমাদের নাটকের শুটিং টুটিং থাকলে আমরা এই গ্রামই করি। গ্রামটা অনেক সুন্দর, আর এই জায়গার মানুষগুলোও ভালো, তারা খুবই হেল্পফুল, খুবই আন্তরিক। আমরা ওই যে সামনে যে বাড়িটা দেখতেছেন, ওই বাড়িটাতে আমরা শুটিং করছি। হ্যাঁ, এইখানে থেকে আমরা পুরোপুরি এই এলাকাতে শুটিংটা করেছিলাম। এইটা হলো ফুলকপি ভাই, পাইছি। এই যে ফুলকপি ছোট ছোট, বুঝলাম না সিজন শেষ হয়ে গেছে, এগুলোকে পরে বলছে। এই যে এগুলো হচ্ছে ফুলকপি, কিন্তু এগুলো মনে হয় বিক্রি হবে না, কারণ এগুলো ফুল বেরিয়ে গেছে, আস্তে আস্তে বড় হবে। যে প্রথম যে ভিডিওটা দেখাইলাম, ফুলগুলো দেখালাম অনেক বিশাল বড় বড় ফুল, মনে হচ্ছিল সর্ষা ফুলের মতো। এখন বুঝতে পারছি, হ্যাঁ, এখন আমরা যখন আগে হাটে যাইতাম, এই যে দেখেন করতাম, এটা একটু কালার সুন্দর। তখন দেখতাম বলতো না যে ভাই এটা ফুলকপি, এটা ফুলে গেছে, এটা নেওয়া যাবে না, এটা ভালো না। মানে এই ফুলে যাওয়ার এই জায়গা থেকেই ধরেন যে এই ফুলের উৎপত্তি। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে গ্রামে এসে বাস করি ভাই। গ্রামে বাস করলে আপনার কোনো সবজি টবজি কিনা খাইতে হবে না, সব কিছু আপনি চাষ করে খাইতে পারবেন। এটা তো বিশাল একটা বড় গাছ হয়ে গেছে দেখা যায়। কি ভাই এটা কি? হ্যাঁ, বাঁধাকপি তো লাগতেছে, কিন্তু এটা তো পুরো গাছের মতো হয়ে গেছে। এই যে পাশেরটা দেখেন না, এই যে পুরো ওটা থেকে কি ফুল বেরোবে নাকি? বড় কোনো লাউ নাই তো, লাউ কি ধরে নাই নাকি? আমরা এখন আরেকটা খেতে যাচ্ছি, যেটা হচ্ছে সিম ক্ষেত। অনেক বড় বিশাল একটা সিম ক্ষেত আছে এখানে। এই দেখেন সিম পুরো, এই যে সিম, দেখেন সিম ক্ষেতটা বিশাল বড়। কিন্তু ভাই এক সময় এই দিকটা অনেক ফাঁকা ছিল বুঝছেন, এখন অনেক বাড়ি ঘর হয়ে গেছে। এমন করে আস্তে আস্তে ক্ষেতের জায়গাগুলো সব শেষ হয়ে যাবে, বাড়িঘর হবে, গ্রাম শহর হবে। মাঝে মাঝে গ্রামে আসবেন ঘুরতে, গ্রামে আসলে আসলে ভালো লাগে। গ্রামে এসে হাঁটবেন,
গ্রামে এরকম একটা বাড়ি বানাবেন ভাই, সুন্দর বাগান বাড়ি টাইপের থাকবেন, পাশে এরকম ক্ষেত থাকবো, আপনার মরিচ, বেগুন, সব পদ্ধতি সিম, লাউ, থাকবো। লাল শাক, ডাটা সব কিছু বুনবেন এগুলা, আর উঠে উঠে খাবেন। একটা শর্টসের ভিডিও আসছে ভাই। ঠিক আছে। আমাদের ছোট নদী চলে পাশে পাশে বৈশাখ মাসে তার হাঁটুর জল, হাঁটুর জল। তো বন্ধুরা, আজকে আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা একটু গ্রামে ঘুরতে আসছিলাম, ঘুরে ভালো লাগলো। তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এই আশা রাখি। মাঝে মাঝে ঘোরাঘুরি ভালো, হাতে সময় পেলে ঘুরতে আসবেন আশেপাশে সব গ্রাম আছে বা অন্য কোনো জায়গায় যে আপনার ভালো লাগবে, নদীর পাড় এরকম, এই নদীর পাড় নদীর উপরে যে সাঁকো এই সাঁকো কিন্তু সহজে দেখা যায় না এখন, ঠিক আছে। তো সাঁকোটা দেখতে ভালো লাগবে। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করবো, আশা করি আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।